এই আগন্তুকের নাম রামনাথ। পিতৃহত্যার বদলা নিতে গিয়ে সে এক পুরোহিতকে হত্যা করেছিল। সে এমন এক লোকের উপর আঘাত করেছিল, সোমনাথের পূজারী হবার দরুন রাজা মহারাজারা যার সামনে মাথা নিচু করে থাকত। গ্রাম থেকে পালানোর সময় রামনাথ ভেবেছিল সোমনাথ পূজারীর গায়ে হাত দেওয়ার অপরাধ তাকে দেবতাদের পবিত্র ভূমিতে সুস্থ থাকতে দেবে না। সোমনাথের প্রতি শ্রদ্ধা তখনও মানুষের অন্তরে টইটম্বুর ছিল, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর ক্রমাগত বিজয়ের দরুন ভারতবর্ষে খবর রাষ্ট্র হয়ে গিয়েছিল যে মন্দির ও মূর্তির শত্রুদের প্রতিহত না করায় সোমনাথের দেবতাগণ পূজারীদের উপর নারাজ হয়েছেন। অতএব তাদের মনোবাঞ্ছা পূর্ণ না করে ভারতের রাজা মহারাজারা মাহমুদকে পরাভূত করতে পারবে না। গোয়ালিয়রের জনগণের কাছে এ সংবাদ বড়ই দুঃসহ ছিল যে কোনো এক পাষাণ সিপাই এক পূজারীকে হত্যা করেছে। দুঃসহ ছিল খোদ রাজামশাইয়ের কাছেও। এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবিধানের জন্য তিনি অপরাধীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন। এলান করেন সোমনাথ পূজারীদের হত্যাকারীদেরকে ধরিয়ে দিতে পারলে স্বর্ণমুদ্রা দিয়ে তার ঝুলি ভরে দেয়া হবে। গ্রাম ছাড়ার 8 দিন পর রামনাথ কয়েক ক্রোশ দূরে বসে জানতে পারল সোমনাথ পূজারীর হত্যার খবর বিদ্যুতের মতো গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। বাঁচতে হলে তাকে দ্রুত গোয়ালিয়র সীমান্ত অতিক্রম করতে হবে। কোনো গ্রাম বা বস্তি অতিক্রমকালে একটি আশঙ্কা তাকে তাড়া করত। তাকে দেখে হয়তো কেউ চিৎকার করে উঠবে, এই যে রামনাথ, আমি ওকে চিনি, গ্রেফতার করো ওকে। এক রাতে সীমান্তবর্তী একটি গ্রামে রাত যাপনের জন্য সে একটি ধর্মশালায় প্রবেশ করলে জনৈক সৈন্য তাকে চিনে চিৎকার করে বলে উঠে, আপনি এখানে এলেন কি করে? সৈন্যের কণ্ঠে ছিল বিস্ময়ের সুর। রামনাথ তার পেরেশানি সংযত করে বলল, আমি মথুরা যাচ্ছিলাম। ওখানকার হনুমানজির মন্দিরে রামযাত্রার আয়োজন চলছে। আশ্চর্য মিল দেখছি, আমিও তো ওখানে যাচ্ছি। ওখানে আমার কুটুম আছে। মুসলমানদের হামলার পর ওদের কোনো খবরাখবর নিতে পারিনি। আপনাদের জায়গির সোমনাথের অধীনে নাকি? হ্যাঁ, রামনাথ থতমত খেয়ে জবাব দিল। নিশ্চয়ই জেনে থাকবেন ওখানকার এক সৈন্য সোমনাথের পূজারীকে হত্যা করেছে। রামনাথের পেরেশানির মাত্রা আরও বেড়ে গেল। সে বলল, পথিমধ্যে আমি এ খবর জানতে পেরেছি। নওজোয়ান মুচকি হাসির চেষ্টা করে বলল, আপনাকে কেউ সন্দেহ করেনি তো? আমি এক গায়ে প্রায় ফেঁসেই গিয়েছিলাম। তোমার এ কথার মানে বুঝতে পারলাম না। আমি একটি বস্তি অতিক্রম করছিলাম। আচানক শোরগোল করে উঠল গ্রামের কিছু লোক, ধরো ওকে ধরো, ও সোমনাথ পূজারীর হত্যাকারী। ভ্যাকিস ওখানে আমার পরিচিত এক সৈন্য ছিল। পরিস্থিতি সামাল দিয়ে সে আমাকে উদ্ধার করল। দেখলাম সীমান্ত অতিক্রমকালে সন্দেহভাজন লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্ত রক্ষীদের কাছে হত্যাকারীর যে বর্ণনা দেওয়া হয়েছিল আমার চেহারার সাথে তার অনেকটাই মিল ছিল। অবশ্য আমার গায়ের রং শ্যামলা থাকায় সে যাত্রা বেঁচে গেলাম। রামনাথ বলল, তোমার কথার মতলব হচ্ছে ওরা আমাকে দেখলে গভীরভাবে সন্দেহ করার অবকাশ পেত, কেননা আমি দুধের মতো সাদা, তাই না? নওজোয়ান গভীরভাবে রামনাথের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনাকে দেখলে ওদের সন্দেহ আরও বেশি হতো। আপনার বক্ষও বেশ প্রশস্ত, উচ্চতায় আপনি আমার চেয়ে বেশি, আর আমার নামও হত্যাকারের সাথে মিলে যায়, তাই না? রামনাথ এ কথা বলে ঘোড়ার জিন কষল। রাতটা কাটল তার গভীর অরণ্যে। পরের দিন যমুনা পাড়ি দিয়ে কনৌজ সাম্রাজ্যে প্রবেশ করল। ওর নিরাপত্তাহীনতার ভয় তাতে কিছুটা কমল, কিন্তু তারপরও কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। রাত কাটাতো কৃষকদের বাড়িতে বা রাখালদের বস্তিতে। যাযাবর জীবনে রূপাবতী ছিল ওর শেষ সান্ত্বনা। ইটের বালিশে মাথা রেখে ভাবত, জীবনের কণ্টকাকীর্ণ বন্ধুর পথ পাড়ি দিয়ে আমি কি কখনো ওর কাছে যেতে পারবো? সরাসরি সোমনাথ মন্দিরে উপনীত হওয়া সম্ভব নয়, কিন্তু পূজারী হত্যার প্রতিশোধের কথা একদিন ওরা ভুলে যাবে। সেক্ষেত্রে যেতে তেমন একটা বেগ পেতে হবে না। বিপর্যস্ত চিত্তে হিমালয়ের কোলে আশ্রয় নিতে রামনাথ একদিন উত্তর পূর্ব ভারতের পথ ধরল। একদিন ঘন অরণ্যের কাছে এসে রাত হয়ে গেল। মাথা গোজার জন্য আশ্রয় নিল একটি ছোট্ট ঝুপড়িতে। পরের দিন সে ঝুপড়ি ছেড়ে পূর্ব দিকে হাঁটা ধরল। আচানক 2 সিপাইয়ের চোখে পড়ে গেল রামনাথ। সিপাইদের কি মনে হলো, তারা ওকে অনুসরণ করতে শুরু করল। বিপদ বুঝে চকিত রামনাথ ঘন অরণ্যের মাঝে লুকিয়ে পড়ল। রণবীরের ভাগ্য সুপ্রসন্ন। রামনাথ যেখানে আত্মগোপন করেছিল, রণবীরও সেদিকে এগিয়ে এসেছিল।
রণবীরকে যখন দুশ্মন নেজা মারতে উদ্যত হলো, তখন রামনাথ চুপ থাকতে পারেনি। তীর ধনুক ব্যবহার করতে বাধ্য হয়েছিল। শুরুতে রামনাথ হামলাকারী ও রণবীরের যুদ্ধ উৎসুক নয়নে দেখছিল, কিন্তু লড়াই চূড়ান্ত রূপ নিলেও ভাবল, আমার একটু সাহায্য এক সম্ভ্রান্ত যুবকের যান বাঁচাতে পারে। সুতরাং পরিণতি না ভেবে সে তীর চালাতে শুরু করেছিল। রামনাথের পুরো কাহিনী শোনার পর রণবীর বলল, আমি একা আর ওরা অগণিত ছিল বলে তুমি আমাকে সাহায্য করেছ? হ্যাঁ, তবে তার চেয়ে আপনার হিম্মত ও অসম দুঃসাহস আমাকে প্রভাবিত করেছে। দুশ্মনের কথা মতো আপনি হাতিয়ার সমর্পণ করলে আমি সাহায্য না করে নিজের যান বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু ঘোরতর বিপদের সময় জীবন মৃত্যুর পরোয়া না করে যেখানে আপনি বীরদর্পে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, সেখানে নিশ্চুপ বসে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। তা করলে নিজেকে কাপুরুষ বলে ধিক্কার দিতে হতো। তুমি এমন এক অসহায় লোকের সাহায্য করেছ যে তোমার উপকারের কথা কোনোদিন ভুলতে পারবে না। তুমি আজ থেকে আমার ভাই, আমার দোস্ত। রণবীর হাত বাড়ালো। রামনাথ ওর হাতের উপর হাত রেখে বলল, আমি আপনার ছোট ভাই। কনৌজের উত্তর সীমান্ত অতিক্রম করে রণবীর ও রামনাথ উদ্দেশ্যহীনভাবে এলোমেলো ঘুরতে লাগল। সীমান্তবর্তী লোকজন বহিঃশত্রুর আক্রমণে অতিষ্ঠ হয়ে উৎকণ্ঠায় কালাতিপাত করছিল। ওদের সৈনিক মনে করে জনগণ ওদেরকে যথেষ্ট খাতির করত। এজন্য ওরা যে বস্তিতেই যেত পেত প্রাণ ঢালা অভ্যর্থনা। রওনা করার সময় রামনাথ বেশ কিছু স্বর্ণমুদ্রা সাথে নিতে পেরেছিল। সেগুলো ছিল ওর পকেটে। অন্যদিকে শকুন্তলার অলঙ্কারাদি জয়কৃষ্ণের মেয়ের শয্যা পাশে রেখে এসে রণবীর নিঃস্ব ও অসহায়ভাবে সময় পার করছিল। নন্দনার কেল্লা থেকে ফিরে আসার পর বাপের বদলে রণবীর দেখা পেয়েছিল পরম দুশ্মন জয়কৃষ্ণের এবং বোন শকুন্তলার বদলে জয়কৃষ্ণের অনিন্দ সুন্দর রূপসী কন্যার। অথচ এমনটি সে চায়নি। বোনের জন্য তার মন সারাক্ষণ কেঁদে বেড়াত। শয়নে স্বপনে রণবীরের মানসপটে ভেসে উঠত শকুন্তলার ছবি। একদিন রাতে ওরা চৌধুরী বাড়ির মেহমান হয়েছিল। রাতের খানা খেয়ে দুই বন্ধু বিশ্রাম করছিল একটি খাটে। রামনাথ বলল, বিভীষিকাময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, কিন্তু এটা খুবই সাময়িক ব্যাপার। আমাদের কোনো ঠিকানা নেই। এরপর কোথায় যাব জানা নেই আমাদের। তবু পথ চলতে হবে। আগামীকাল কোথায় যাবেন, কি করবেন বলে চিন্তা করেছেন? রণবীর কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে শুয়েছিল। রামনাথের কথায় বিচলিত হয়ে বলল, রামনাথ, ভাগ্য আমাদেরকে এক নৌকায় উঠিয়ে দিয়েছে। তুমি যার খোঁজে বেরিয়েছ সে এখন 1000 মাইল দূরে সোমনাথ মন্দিরে কষ্টের প্রহর গুনছে। যতদিন ওরা পূজারী হত্যার প্রতিশোধ ভুলে না যাচ্ছে ততদিন তুমি ওদিকটায় যেতে পারছো না। তবে হতাশ হলেও কখনো হতোদ্যম হয়েও না। আমার অবস্থা ভিন্ন। আমি চিন্তা করে দেখলাম তোমার কাজ আমি করলে ভয়ের কিছু নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার স্থলে আমি সোমনাথ মন্দিরে যাব। চেষ্টা করব রূপাবতীকে উদ্ধার করতে। যদি সফল না হই তবে এতটুকু সান্ত্বনা কমপক্ষে পাব, আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। এ আপনি কি বলছেন? পেরেশান হয়ে রামনাথ বলল, আপনি কেন আমার বিপদ মাথায় তুলে নেবেন? রামনাথ, অনিশ্চিত পথে আর কত হাঁটব? একটা কিছু তো করি। তুমি কি দেখতে পাচ্ছ না আমার চারপাশে অন্ধকার, শুধুই অন্ধকার। আমি এমন এক মঞ্জিলের পথযাত্রী যার গন্তব্য জানা নেই। হাই, যদি জানতে পারতাম শকুন্তলা কোথায়। জয়কৃষ্ণের ভয়ে ও কনৌজ সীমান্ত পাড়ি দিল কিনা কে জানে। আমি জানি ও যেখানেই থাকুক পরিস্থিতির খবর সে ঠিকই রাখবে। আমি কোনো ক্রমে মহল পুনরুদ্ধার করতে পারলে ও ফিরে আসবে। ভাই, আপনাকে সোমনাথ যেতে হবে না। আপনি বরং আপনার মহল উদ্ধারের জন্য চেষ্টা করুন, বলল রামনাথ। রণবীর বলল, কিন্তু কিভাবে আমি মহল উদ্ধার করব? জয়কৃষ্ণ এক ভয়ঙ্কর ও কুটিল চরিত্রের লোক। ভয়ে ও লোভে তাকে সহযোগিতা করছে কায়েমি স্বার্থবাদী সর্দাররা। এদের পরাজিত করার জন্য চায় শক্তি, চায় সূক্ষ্ম চাল ও কৌশল। তারপরও আমি তাদের পরাজিত করার স্বপ্ন দেখি। হয়তো আমার এই কল্পনা এক পাগলের ভ্রান্তিবিলাস ছাড়া কিছু নয়। কনৌজের নতুন শাসক জয়কৃষ্ণের পৃষ্ঠপোষক। এ মুহূর্তে সেই শক্তি কেবল জয়কৃষ্ণকে পরাজিত করতে পারে, যে শক্তি পারবে কনৌজের শাসককে পরাভূত করতে। বুঝতে পারছো আমি কি বলছি?
তোমাকে আজ আমার মনের একান্ত গোপন একটি কথা বলতে চাই, যা আমার অন্তরে কিছুদিন ধরে অনবরত বেজে চলেছে। কথাটি শুনলে তুমি উপলব্ধি করতে পারবে আমার মতো লোককে বন্ধু বা ভাই হিসাবে গ্রহণ করে তুমি ভুল করেছ। রামনাথ, আমার জীবনের শেষ ভরসা এখন মাহমুদ গজনবী। এতটুকু বলেই থামল রণবীর। ভাবল রামনাথ রাগে তার গলা টিপে দিতে আসবে, কিন্তু রামনাথকে নিশ্চুপ শুয়ে থাকতে দেখে বলল, আমি কিছুদিন ধরে ভাবছি তিনি অবশ্যই তার মিশন নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বেন। কুদরত যে মহান উদ্দেশ্যে তাকে ভারতবর্ষে প্রেরণ করেছেন তা পূর্ণ হবেই। জলন্ধরের রাজা যে অবস্থা সৃষ্টি করেছে তাতে আমি নিশ্চিত করে বলতে পারছি না আমার আবেদন তাকে স্পর্শ করবে কিনা, কিন্তু আশার বিষয় হচ্ছে তার ফৌজে আব্দুল ওয়াহিদের মতো মহান লোক এখনো আছে। আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। তুমি বলতে পারো আমি জন্মভূমির সাথে গাদ্দারি করছি, কিন্তু আমার অন্তর পরিষ্কার। জন্মভূমির এর চেয়ে বড় খেদমত আর কি হতে পারে যে জয়কৃষ্ণের মতো জালিম ও কুলাঙ্গারের হাত থেকে ভারতভূমি পবিত্র হবে? বলতে পারো আমি সনাতন সমাজের দুশ্মন, কিন্তু সনাতন সমাজের প্রতারণা, ভেলকিবাজি ও খোলস আমার কাছে এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। সমাজের কর্ণধাররা সমাজটাকে উত্তরাধিকার সম্পত্তি মনে করছে, তাই তাকে চেটেপুটে খাওয়ার জন্য তারা সমাজে সৃষ্টি করছে বিভেদ ও ভাগাভাগি। নীতিজ্ঞানহীন ব্রাহ্মণরা চুষে খাচ্ছে দুর্বলের রক্ত। রণবীর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, রামনাথ, আমি অধীর আগ্রহে মাহমুদ গজনবীর পথের দিকে তাকিয়ে আছি। তার পথে হাঁটতে চাই আমি। আমার বিশ্বাস এ পথে চললে শকুন্তলাকে আমি অবশ্যই খুঁজে পাব। এরপর সোমনাথ গিয়ে তোমার রূপাকে উদ্ধার করব। শকুন্তলার সন্ধান আমাকে নিরাশ করলেও সোমনাথের পথ আমি ভুলব না। রামনাথ আর শুয়ে থাকতে পারল না। রণবীরের হৃদয়স্পর্শী কথা তার অন্তরেও অজানা এক তুফানের জন্ম দিল। শোয়া থেকে উঠে বসে ব্যাকুল কণ্ঠে বলল, হাই, তুমি যদি জানতে তোমার জবান আমার অন্তরের কথা বলছে। মাহমুদ শুধু তোমার নয়, বরং আমারও শেষ ভরসা। বিভীষিকাময় মৃত্যু আতঙ্কে আমি আপাতত সোমনাথ যাওয়া মুলতবি রেখেছি। সোমনাথের যেসব পূজারী আমাকে একবার দেখেছে তারা আমাকে আবার দেখলেই চিনে ফেলবে। আমার আশঙ্কা অন্য জায়গায়। রূপাবতী তেমন মেয়ে নয় যে সানন্দে সোমনাথ যেতে রাজি হয়েছে, কিন্তু ইচ্ছা থাকলেও ফিরে আসতে পারবে না। কারণ জন্মের আগেই তাকে সোমনাথের জন্য মানত করা হয়েছিল। মন্দিরের পুরোহিতের অনুমতি ছাড়া ভারতবর্ষের তামাম রাজারা মিলে ওকে বের করতে চাইলেও সফল হবে বলে মনে হয় না। রূপাবতীও আমার মাঝে সোমনাথের পাষাণ প্রাচীর আর নিষ্ঠুর পুরোহিতদের অনুমতি বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্ন দেখেছিলাম কোনোদিন সেনাপতি হয়ে পুরোহিতদের সামনে স্বর্ণরৌপ্যের স্তূপ রেখে বিনিময়ে রূপাকে চাইব, কিন্তু এখন আমার শেষ ভরসা হচ্ছে কুদরতের অজানা হস্তক্ষেপ আর তার অলৌকিক শক্তি। তুমি যেদিন অসিতের কাহিনী শোনাচ্ছিলে সেদিন ভেবেছিলাম দিগ্বিজয়ী সুলতান মাহমুদকে কুদরত অবশ্যই সোমনাথমুখী করবে। সোমনাথমুখী হবে তার বিজয়ী অশ্ববহর। রণবীর, জীবন চলার পথে তুমি নিঃসঙ্গ পথিক নও। তোমার সহযাত্রী হয়ে আমিও একই পথে চলতে চাই। নন্দনা পতনের পর তারালোচন পাল তার অবশিষ্ট বিধ্বস্ত ফৌজ নিয়ে শ্যালক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। সুলতান মাহমুদের ফৌজ কনৌজের নয়া প্রশাসনের খবর শুনে জলন্ধর ও গোয়ালিয়রের মহারাজাদের সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করতে দক্ষিণমুখী হল। দিগ্বিজয়ী সুলতান মাহমুদ ঝড়ের বেগে ভাগীরথীর তীরে উপনীত হলেন। সুলতানের আগে তারালোচন পালও নদীর তীরে উপনীত হয়েছিল। শ্যালক পাহাড় থেকে ভাগীরথীর পথে বেশ কিছু সর্দার সদল বলে তারালোচন পালের সাথে এসে যোগ দিয়েছিল। তারপরও এই সৈন্যবল নিয়ে সে সুলতান মাহমুদের সাথে টক্কর দিতে ভরসা পাচ্ছিল না। এখন দুশ্মন ও তাদের মাঝে বাধা শুধু খরস্রোতা ভাগীরথী নদী। বিজয়ের চাইতেও তারা সুলতানকে দীর্ঘদিন আটকে রাখার আশায় এ অভিযান পরিচালনা করেছিল। নদীর অনতিদূরে এ উদ্দেশ্যেই ছাউনি ফেলল তারা। তারালোচন পাল ধারণা করল এই অবসরে সে তার মিত্রদের কাছ থেকে আরও সৈন্য এনে দুশ্মনের দাঁত ভাঙা জবাব দিতে পারবে। সুলতান যদি নদী পাড়ি দেওয়ার দুঃসাহস করে তবে তাদের তীরন্দাজ ও হস্তি বাহিনী সহজে তাদের কাবু করতে পারবে, আর যদি ভগ্নোৎসাহ হয়ে পিছু হটে তবে তা হবে আমাদের বিপুল বিজয়।
এমনটি হলে গোটা দেশে আনন্দের বন্যা বয়ে যাবে। এতে করে আমাদের প্রতি সকলের আত্মবিশ্বাস বেড়ে যাবে। তারালোচন পালের এরকম আত্মবিশ্বাসের আরেকটি কারণ, সুলতান মাহমুদের ফৌজ তখনও নানা জায়গায় বিক্ষিপ্ত ছিল। তার ধারণা ছিল সুলতান ওই সব ফৌজের আগমনের অপেক্ষা করবেন। তারালোচন পালের সাথে 20,000 সৈন্য ও শতিনেক হাতি ছিল। সে মনে করেছিল এই সৈন্যরাই মিত্রবাহিনীর ফৌজ আসার আগ পর্যন্ত সুলতানের বাহিনীকে ঠেকিয়ে রাখতে পারবে। সাদা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে সুলতান মাহমুদ একটি টিলার উপর দাঁড়িয়ে ভাগীরথীর ওপারে দৃষ্টি বুলাচ্ছিলেন। টিলার পাদদেশে তার বাহিনী কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিল। সুলতানের ফৌজ ডানে বামে ও পিছনে দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়ানো। সুলতান তাদের সমর নির্দেশনা দিচ্ছিলেন। সুলতানের যে কোনো নির্দেশ ফৌজি অফিসাররা মুহূর্তের মধ্যে প্রতিটি সৈন্যের কানে পৌঁছে দিচ্ছিল। জানবাজ 8,000 সৈন্য খরস্রোতা নদীতে ঝাঁপ দেওয়ার জন্য সুলতানের নির্দেশের অপেক্ষা করছিল। তারালোচন পালের ফৌজ কখনো কখনো নদীর পাড়ে গিয়ে মুসলিম সিপাহীদের নদী পার হওয়ার উস্কানি দিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে যেত। সুলতান মাহমুদের দীপ্তিময় মুখে ফুটে উঠত মুচকি হাসি। এটা যে বিজয়ের পূর্বাভাস তা উপলব্ধি করেই তার ঠোঁটে দেখা দিত এ হাসি। শান্ত স্থির তার চেহারা, দৃঢ়তা ও আত্মবিশ্বাস ছড়ানো সে চেহারার প্রতিটি লোমকূপ। খরস্রোতা নদীর বেগ যে তরঙ্গের সৃষ্টি করত, আত্মবিশ্বাসী সুলতানের প্রশান্ত চেহারা দেখে তা স্থির হয়ে যেত। পাহাড়ের মতো দৃঢ়তা, সাগরের মতো হিম্মত আর জলপ্রপাতের ক্ষিপ্রতায় ভরা ছিল তার ব্যক্তিসত্তা। বিগত 3 বছর ধরে ভারতবর্ষ অভিযান পরিচালনা করছেন তিনি। এরই মধ্যে তিনি জেনে গেছেন এ মাটির স্বভাব, নদীর গভীরতা আর পাহাড়ের উচ্চতা। প্রতিটি যুদ্ধে তিনি দুশ্মনের সামনে এক লৌহমানব বলে প্রতিভাত হয়েছেন। 50 মহামানবের চেহারায় ছিল সমুদ্রের গভীরতা, যার সামনে এসে স্তিমিত হয়ে যেত পাহাড় সমান ঢেউয়ের ঝুঁটি। তার গতি ও দৃষ্টির প্রখরতায় ছিল বাঘের ক্ষিপ্রতা ও তীক্ষ্ণতা। তারালোচন পাল জানতে পারল কোনো এক রাতে সুলতানের ফৌজ ভাগীরথী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেদিনই ভোরে সুলতান মাহমুদ এক অফিসারকে লক্ষ্য করে বললেন, আমরা জোহরের নামাজ পড়ে নদী পাড়ি দেব। বিদ্যুৎ বেগে খবর ছড়িয়ে পড়ল সৈন্যদের মাঝে। কথা ছিল জোহরের নামাজ পড়ে মুসলিম ফৌজ নদী পাড়ি দেবে, কিন্তু এর মধ্যে ছোট্ট একটি ঘটনা ঘটে গেল। দুপুরের একটু আগে সুলতানের অতি উৎসাহী জনা আস্টেক সৈন্য সুলতানের নির্দেশের অপেক্ষা না করে বয়ার সাহায্যে নদী পাড়ি দিল। তাদেরকে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখে তারালোচন পালের টহলদার সৈন্যরা তীর বৃষ্টি শুরু করল। এদের এই আচরণে সুলতান তাদের বীরত্বে যতটা না মুগ্ধ হলেন, তার চাইতে বেশি অসন্তুষ্ট হলেন নির্দেশ অমান্য করার কারণে। কিন্তু তিনি নিজেকে সংযত করে এক অফিসারের দিকে তাকিয়ে বললেন, অগ্রসর হও, বয়ার সাহায্যে তোমরাও নদী পাড়ি দাও, অন্যদের বলো ঘোড়া পার করতে। সুলতান টিলা থেকে নেমে নিজেও ঝাঁপিয়ে পড়লেন নদীতে। যে 8 জন সর্বপ্রথম নদীতে ঝাঁপিয়ে পড়েছিল তারা দুশ্মনের তীরের আওতায় পড়ে গেল। আচানক ওপারের টিলা থেকে বেরিয়ে এলো 2 জন ঘোড়সাওয়ার। বেশভূষায় তাদের মনে হচ্ছিল হিন্দু ফৌজ, কিন্তু তারা মুসলিম সৈন্যের উপর তীরবর্ষণ না করে হিন্দু সৈন্যদের লক্ষ্য করে তীর ছুটতে লাগলো। ওদের তীরের আঘাতে তারালোচন পালের 5 জন হিন্দু সৈন্য সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঘটনাটা এতই আকস্মিক ও অভাবিত ছিল যে বাদবাকি টহল সৈন্য ভয়ে পালিয়ে গেল। নিরস্ত্র যেসব সৈন্য ঘোরাফেরা করছিল, বিনা মেঘে বজ্রপাতের মতো সাথীদের এ করুণ পরিণতি দেখে ঊর্ধ্বশ্বাসে শিবিরের দিকে পালালো। এই ফাঁকে নদী সাঁতরে ওই 8 তীরন্দাজ তীরে উঠে সাহায্যকারী 2 ঘোড়সাওয়ারের কাছে চলে এলো। তাদেরই একজন নিজের মাথার পাগড়ি খুলে এক সাওয়ারের হাতে দিয়ে ভাঙা ভাঙা ফার্সি ও হিন্দিতে বলল, তোমরা কারা জানি না, তবে আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের ফৌজ তোমাদের দেখে ভুল করে না বসে সেজন্য আমার মাথার পাগড়ি তোমাকে দিলাম। এক তীরন্দাজ তার কথার সমর্থন করল। সেও তার পাগড়ি দ্বিতীয় সাওয়ারকে দিয়ে দিল। এই 2 সাওয়ারের একজন রণবীর, অন্যজন রামনাথ। পাগড়ি পরে ওরা নদী সাঁতরে আসা ফৌজের দিকে তাকালো। রামনাথ রণবীরকে লক্ষ্য করে বলল, ভগবানের কসম, এরা মানুষ নয়, দেবতা। আজ থেকে কেউ যদি আমাকে বলে খেয়া ছাড়া বিশাল সোনবহর নদী পার হয়েছে, তাতে আমি অবাক হব না। উপকূলে ঘন বৃক্ষের আড়ালে ঘোড়ার ক্ষুরধ্বনি, হাতির গর্জন আর সৈন্যদের চিৎকার একাকার হয়ে গেল। বিক্ষিপ্ত হিন্দু ফৌজ এলোপাথাড়ি ছুটছিল। পাহাড়ের আড়ালে আত্মগোপন করছিল কেউ কেউ।
কেউ আবার শিকারের আশায় গোপন স্থানে ওত পেতে রইল। ময়দানে কোনো দুশ্মন ফৌজ না দেখে 3টি হাতি হেলে দুলে সামনে অগ্রসর হল। একটি হাতি পাথরের আড়ালে বসা মুসলিম তীরন্দাজদের কাছে পৌঁছল। তীরের আওতায় আসতে এক তীরন্দাজ নিশানা করল হাতির শুঁড়। কালো রঙের এক বিশাল হাতি আহত হয়ে প্রচণ্ড ক্ষেপে গেল। পাগলের মতো শুঁড় উঁচিয়ে তেড়ে এলো হাতিটি। পাথরের আড়াল থেকে এক সৈন্য তলোয়ার উঁচিয়ে সেই ক্ষিপ্ত হাতির সামনে এসে দাঁড়ালো। লোকটির মৃত্যু অবধারিত দেখে ঘোড়া ছুটিয়ে রণবীর সেখানে হাজির হয়ে গেল। হামলা করল বীর বিক্রমে। রণবীরের নিক্ষিপ্ত নেজা গেঁথে গেল হাতির শুঁড়ে। গগন বিদারী চিৎকার দিয়ে আহত হাতি রণবীরের দিকে তেড়ে এলো। চকিতে ঘোড়ার মুখ ঘুরানোর চেষ্টা করল রণবীর, কিন্তু পারল না। ঘুরতে গিয়ে ঘোড়াতে মুখ থুবড়ে পড়ে গেল পাথুরে মাটিতে। রণবীর গড়িয়ে পাথরের আড়ালে চলে গেল। স্থানটি অবশ্য নিরাপদ নয়। ফোঁস করতে করতে হাতিটি এগিয়ে এলো। রামনাথ তার সাহায্যে অগ্রসর হতে চাইল, কিন্তু তার আগে এক মুসলিম সৈন্য তরবারির আঘাতে হাতির শুঁড় কেটে ফেলল। রামনাথের একটি তীর তার সাথে সাঁ করে এসে আহত হাতির চোখে বিঁধল। ঊর্ধ্বশ্বাসে পালালো দৈত্যাকার হাতি। দেখাদেখি অন্য 2টি হাতিও অনুসরণ করল প্রথমটির। তারালোচন পালের ফৌজে 300-র মতো হাতি ছিল, কিন্তু সর্বপ্রথম সে পদাতিক সৈন্যের মাধ্যমে আক্রমণ চালালো। তার আগে সুলতানের গোটা ফৌজ নদী পার হয়ে এপার এসে পৌঁছল। তারালোচন পালের হাতির বহর নিরাপদ দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইল। সুলতানের ফৌজ ঝটিকা আক্রমণ করল। সুলতানের নেতৃত্বে আফগান ও তুর্কি ফৌজ টর্নেডো গতিতে দুশ্মনের কাতার ছিন্ন ভিন্ন করে একেবারে তাদের পিছনে গিয়ে পৌঁছল। কাতারের পর কাতার পাকা আমের মতো চুসচাস করে পড়ছিল হিন্দু সৈন্যদের মাথা। প্রতিটি হাতির হাওদায় 2জন করে তীরন্দাজ বসা। রণবীর ও রামনাথ হিন্দি ভাষাভাষী মুসলিম ফৌজের সাথে থেকে যুদ্ধ করতে লাগল। দুর্বৃত্ত প্রাচীরের মতো এগোচ্ছিল হিন্দু ফৌজের হাতিবহর। তাদেরকে সহজে পশ্চাৎমুখী করা সম্ভবপর ছিল না। মুসলিম সৈন্যরা তীরবর্ষণ করতে করতে নদীর তীরে পিছু হটল। সিপাহসালার ডান বামের সৈন্যদের নদীর তীর পরিষ্কার করে দিতে বললেন। হাতির মাহুতরা এ দৃশ্য দেখে হাতির মোড় অন্যদিকে ঘোরালো। আচানক সুলতান বেশ কিছু সৈন্য নিয়ে ঝটিকা বেগে হস্তি বাহিনীর উপর আক্রমণ চালালেন। তারা হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করে হিন্দি ফৌজকে 3 দিক দিয়ে ঘেরাও করে হাতিগুলোকে নদীর দিকে হাঁকিয়ে দিলেন। রণবীর তাকালো সালারের দিকে। খুশিতে তার চেহারা ঝিলিক দিয়ে উঠল। সালারের নাম আব্দুল ওয়াহিদ। ঘোড়ায় পদাঘাত করে রণবীর সালারের কাছে ছুটে এলো। ধনুকের তীর তুনিরে ঢুকে আব্দুল ওয়াহিদ রণবীরের পিঠ চাপড়ে বললেন, দোস্ত আমার, আমি তোমাকে আগেই দেখেছি। ময়দানে লাশের স্তূপ জমে গেল। তারালোচন পাল মারাত্মক আহত হয়ে রণে ভঙ্গ দিল। সুলতানের ফৌজ তারালোচনের বুঝ ভেদ করে দখল করে নিল তার যুদ্ধাস্ত্র ও মাল সামান। প্রায় 200 হাতি এ যুদ্ধে মুসলমানদের হস্তগত হল। যুদ্ধ শেষ। রণাঙ্গন একদম ফাঁকা। ময়দানে লাশের স্তূপ। দূরে চিল, শকুন, ছেঁড়া কাটা লাশ নিয়ে কামড়াকামড়ি করছে। সুলতান মাহমুদের ইমামতিতে মুসলিম ফৌজ আসরের নামাজ আদায় করল। অনতি দূরে এক বৃক্ষের নিচে বসে এ স্বর্গীয় দৃশ্য উপভোগ করছিল রণবীর ও রামনাথ। নামাজ শেষে আব্দুল ওয়াহিদ তাদের কাছে এলেন। রণবীর রামনাথের পরিচয় দিল। রামনাথ সংক্ষেপে তার কাহিনী বলে গেল। আব্দুল ওয়াহিদ রণবীরকে কয়েকটি প্রশ্ন করলেন। তিনি বিঘত খানেক স্থান সাফ করে তরবারির অগ্রভাগ দিয়ে কয়েকটা রেখা টেনে বললেন, এ হচ্ছে কনৌজের নকশা। এখন বলো, তোমার বাড়ি কোনখানে? রণবীর নকশার উপর আঙ্গুল রেখে বলল, ঠিক এখানে। আব্দুল ওয়াহিদ বললেন, স্থানটি চলার পথ থেকে দূরে নয়। সন্ধ্যার আগে মহামান্য সুলতানের সাথে সাক্ষাৎ করতে পারলে তোমাদের কোনো সুসংবাদ হয়তো শোনাতে পারব। মোট কথা, তোমরা নিশ্চিত হতে পারো এই অভিযান শেষে আমাদের পরবর্তী গতিপথ হবে তোমাদের জনপদ। আব্দুল ওয়াহিদের দরদমাখা বুদ্ধিদীপ্ত কণ্ঠ রণবীরকে প্রভাবিত করল। এরপর আব্দুল ওয়াহিদ রামনাথকে লক্ষ্য করে বললেন, সুলতান মাহমুদ তোমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেষ্টা করবেন। কনৌজ, জলন্ধর ও গোয়ালিয়রের সামরিক শক্তি নিয়ে তিনি প্রশ্ন করবেন। তার প্রশ্নের উত্তর দেয়া নীতিবিরুদ্ধে মনে করলে দিবে না। আর হ্যাঁ, সুলতান এমন লোক নন যিনি তোমাকে উত্তর দিতে বাধ্য করবেন। আল্লাহর দোহাই, তুমি তাকে কোনো ভুল তথ্য দিও না, কেননা সুলতানের দূরদর্শিতা তোমার চেয়ে বেশি। রণবীরের দোস্ত বলে তোমার কাছে এ অনুরোধ রাখছি। রণবীরের দোস্ত হিসাবে আপনাদের ভাগ্যতরীতে সওয়ার হয়েছে আমিও।
তবে একটি আশঙ্কা আমাকে পীড়া দিচ্ছে। আমার স্পষ্টবাদিতায় সুলতান না আবার মনক্ষুণ্ণ হন। মনে করুন, যদি তাকে বলি আপনাদের এক সৈন্যের মোকাবিলায় জলন্ধরের রাজা 10 জন সৈন্য সমবেত করতে পারবেন। সুলতান যদি কনৌজ অভিমুখে মার্চ করেন, তাহলে জয়ের বদলে পরাজয়ের তিলক ললাটে এঁটে ফিরবেন। এমন কথা বললে না জানি কতক্ষণ জিন্দা থাকতে পারব। আব্দুল ওয়াহিদ হাসলেন। রামনাথের দিকে তাকিয়ে বললেন, এ ব্যাপারে পেরেশান হয় না। তোমাকে বলেছি, তোমার দূরদর্শিতার চেয়ে তার দূরদর্শিতা অনেক বেশি। একের স্থলে 10 সুলতানকে ভগ্নোৎসাহ করবে না। শিকারের আশায় বাজ পাখি পেখম মেললে কবুতর ও চড়ুই পাখির সংখ্যাধিক্যে সে ভয় পায় না। মাফ করো, হিন্দু ফৌজকে আমি তুচ্ছ মনে করি না। রাজপুতদের বীরত্বকেও খাটো করে দেখি না। আমাদের বিজয় রহস্য এ যুগের সকল সমরনীতির চেয়ে ভিন্নতর। তলোয়ারের ক্ষিপ্রতা আর বাহুর শক্তির বদলে আমরা আত্মিক শক্তিকে বিজয়ের পূর্বশর্ত মনে করি। ইসলাম আমাদের বিজয়ের সূতিকাগার, শক্তির প্রাণবিন্দু। যতক্ষণ আমাদের উদ্দেশ্য পরিবর্তন না হবে, ততক্ষণ বিজয় আমাদের পিছু ছাড়বে না। গতকাল যারা আমাদের পথে বাধার দেয়াল তুলে দাঁড়াতো, আজ তারা আমাদের জানবাজ সেপাই। কে বলেছে আগামীকাল জলন্ধর ও গোয়ালিয়রের ফৌজ আমাদের পতাকা তলে সমবেত হবে না? আব্দুল ওয়াহিদের আলাপ চলাকালে বেশ কিছু ফৌজি অফিসার এসে জড়ো হয়েছিল সেখানে। এক তুর্কি জেনারেল কয়েকজন অফিসারের সাথে কথা বলতে বলতে এগিয়ে এলেন। আব্দুল ওয়াহিদ তাকে আসতে দেখে সসম্মানে উঠে দাঁড়ালেন। তুর্কি জেনারেল ভূমিকা ছাড়াই বলে উঠলেন, আপনাকে দীর্ঘক্ষণ ধরে তালাশ করছি। জানতে পারলাম 2 জন হিন্দি সাওয়ার আমাদের আগে নদী সাঁতরানো 8 সিপাইকে শত্রুর তীর থেকে বাঁচিয়েছে। তাদেরই একজন আমাকে হাতির পদতলে পিষ্ট হওয়া থেকে বাঁচিয়েছেন। আপনি নিশ্চয় ওদের সংবাদ জানেন। আমি ওদের কৃতজ্ঞতা জানাতে চাই। আচানক রণবীরের প্রতি তার দৃষ্টি পড়লে তিনি বললেন, আমার দৃষ্টি ভুল করে না থাকলে তুমিই সে নওজোয়ান। তুর্কি জেনারেল রণবীরের জবাবের অপেক্ষা না করে হাত বাড়িয়ে দিলেন। আবেগ ভরে মুসাফাহা করে বললেন, তোমার সঙ্গী ইনিও। অফিসার বললেন, আমি ধারণা করেছিলাম আমাদের আসার আগেই আপনি ওদের নদী পার করে দিয়েছেন। আব্দুল ওয়াহিদ জবাব দিয়ে বললেন, এরা আমাদের ফৌজি সেনা নয়। ওদের একজন এসেছে কনৌজ থেকে, আরেকজন গোয়ালিয়রের। পরিস্থিতির শিকার হয়ে ওরা 2 জন আমাদের বন্ধুত্ব গ্রহণ করেছে। তাহলে তো কৃতজ্ঞতার মাত্রাটা আরও বাড়াতে হবে। তুর্কি জেনারেল রামনাথের সাথে পুনরায় মুসাফা করে শিবিরে চলে গেলেন। আমি আসছি বলে আব্দুল ওয়াহিদ জেনারেলের পিছু নিলেন। আব্দুল ওয়াহিদ যাচ্ছিলেন সুলতান মাহমুদের সাথে দেখা করুক রণবীর ও রামনাথ। তিনি সুলতানকে বললেন এ কথা। সুলতান আগামীকাল তাদের দেখা করার সময় নির্ধারণ করলেন। পরের দিন রামনাথ ও রণবীর সুলতান মাহমুদের তাঁবুর সামনে দণ্ডায়মান। গতরাতে আব্দুল ওয়াহিদ ওদের বলেছিলেন, সকালে অফিসারদের সাথে বৈঠক করার পর সুলতান তোমাদের ডেকে পাঠাবেন এবং তোমাদের সাথে মত বিনিময় করবেন। রণবীর ও রামনাথ দীর্ঘক্ষণ তাঁবুর বাইরে অপেক্ষা করার পর সুলতানের সাথে দেখা করার সুযোগ পেল। বৈঠক শেষ হলে অফিসারগণ যে যার তাঁবুতে ফিরে গেলেন। এক অফিসার ওদের কাছে এসে বললেন, সুলতান কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে ডেকে পাঠাবেন। আব্দুল ওয়াহিদ এখনও তার সাথে কথা বলছেন। রণবীর তুর্কি জেনারেলের সাথে কথা বলছিল। ইত্যবসরে আব্দুল ওয়াহিদ বের হয়ে বললেন, তোমরা এবার আসতে পারো। আব্দুল ওয়াহিদের সাথে রামনাথ ও রণবীর সুলতানের তাঁবুতে প্রবেশ করল। সুলতান মাহমুদ দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানালেন। হিন্দুস্তানি নিয়ম মাফিক তারা অবনত মস্তকে সুলতানের সামনে দাঁড়ালে আব্দুল ওয়াহিদ ফার্সি ভাষায় বললেন, সুলতান, ওদের 2 জন যথাক্রমে রণবীর ও রামনাথ। ওদের কথায় আপনার কাছে বলেছিলাম। সুলতান মাহমুদ রণবীরের দিকে ইশারা করে বললেন, এই যুবক নন্দনার কেল্লায় বন্দী ছিল না? জি সুলতান, আব্দুল ওয়াহিদ জবাব দিলেন। বন্দী থাকার সময় সে ফার্সি ভাষা রপ্ত করেছে। সুলতান এবার সরাসরি রণবীরকে জিজ্ঞেস করলেন, নওজোয়ান, আমি তোমার পুরো কাহিনী শুনেছি। তোমার বোনকে তালাশ করা এখন আমার দায়িত্ব। সকৃতজ্ঞ দৃষ্টিতে রণবীর তাকালো সুলতানের বুদ্ধিদীপ্ত চেহারার দিকে। তারপর মাথা নিচু করে অনুচ্চ কণ্ঠে বলল, আলিজা, আপনার থেকে এরকমটাই আশা করেছিলাম। আব্দুল ওয়াহিদকে লক্ষ্য করে মাহমুদ গজনবী বললেন, আব্দুল ওয়াহিদ, অভিযান শেষ করে দ্রুত আমাদের সাথে মিলিত হওয়ার ইচ্ছা থাকলে তুমি আজই রওনা হয়ে যাও। বাকি ফৌজ অচিরেই পৌঁছে যাবে। এবার আমাদের টার্গেট হবে কনৌজ। সুলতান, আপনার অপেক্ষায় আমি পথ চেয়ে থাকব, সবিনয় বলল আব্দুল ওয়াহিদ।
রামনাথকে লক্ষ্য করে সুলতান বললেন, কিন্তু তোমার সমস্যার সমাধান কি? রামনাথকে চুপ থাকতে দেখে আব্দুল ওয়াহিদ দোভাষী হয়ে সুলতানকে বললেন, আলিজা, এখানে আসার আগে এ যুবক গোয়ালিয়র ফৌজের পদস্থ অফিসার ছিল। সোমনাথের পূজারীরা ওর বাবাকে হত্যা করেছে। প্রতিশোধ নিতে গিয়ে ও এক পূজারীকে কতল করে ফেলে। ওর হাতে এক পূজারী খুন হওয়ায় সকল হিন্দু ওর দুশ্মন হয়ে গেছে। সোমনাথ শব্দটি শুনে সুলতান মাহমুদ ভ্রু কুঞ্চিত করে রামনাথের দিকে তাকালেন। একটু ভেবে নিয়ে ওকে জিজ্ঞেস করলেন, তুমি সোমনাথ মন্দির দেখেছ? না মহারাজ, আমাদের জনপদ গোয়ালিয়রের রাজার আওতাধীন। সোমনাথ মন্দিরের ট্যাক্স আদায় করতে অস্বীকার করায় পূজারীরা আমার বাবাকে হত্যা করে। শুনেছি সব মহারাজাকেও একটা নির্দিষ্ট হারে ওই মন্দিরে ট্যাক্স দিতে হয়। মন্দিরের জায়গির কি গোটা ভারত জুড়ে? হ্যাঁ মহারাজ, সোমনাথ শুধু একটা মন্দির নয়, একটি সালতানাতের চাইতেও বেশি কিছু। সোমনাথ পূজারীরা সকল রাজা ও মহারাজার কাছ থেকে ট্যাক্স উসুল করে থাকে। তাদের সামনে রাজা মহারাজারাও মাথা নিচু করে থাকে। তার কারণ? সুলতান প্রশ্ন করেন। কারণ সোমনাথ মন্দিরের পুরোহিতদের ধনবল জনবল অঢেল, আর ধন ও জনকে পূজা করতে শিখিয়েছেন তারা। সুলতান মুচকি হাসি দিয়ে বললেন, শুনেছি সোমনাথ মন্দিরের দেবতাগণ অন্যান্য রাজা মহারাজাদের উপর অসন্তুষ্ট হয়েছেন বলে আমি দেশের উপর দেশ জয় করে ফিরছি। হ্যাঁ আলিজা, সোমনাথের দিকে নজর দিলে বিজয়ের বদলে পরাজয়ের অপমান নিয়ে আপনাকে ফিরতে হবে। শুনেছেন বোধ হয় তাও? এমন একটি গুজবও শুনেছি। অবশ্য এটা ওদের ভীতির লক্ষণ। এমন তো নয় আমার থেকে ওরা দূরে থাকতে চায়। আলিজা, যদি কিছু মনে না করেন তাহলে একটি কথা বলি। বলো। পুরোহিতদের আত্মবিশ্বাসের কারণ শুধু এটা নয়, তারা আত্মশক্তিতে অন্ধ হয়ে সোমনাথকে দুর্ভেদ্য ও দুর্লঙ্ঘ মনে করে। তাদের বিশ্বাস, সোমনাথ আক্রান্ত হলে গঙ্গা যমুনার অববাহিকা থেকে দক্ষিণ হিন্দুস্থানের গোটা রাজা রাজপুত ও সর্দারগণ মন্দিরের সম্মানে এক কাতারে দাঁড়িয়ে যাবে। দেবতাদের আশীর্বাদে সোমনাথের চার দেয়ালের ভেতর থেকে লক্ষ লক্ষ হিন্দু সন্তান জীবনপণ যুদ্ধ চালিয়ে যাবে। সেদিন হবে নিষ্প্রাণ পাথরের মূর্তির উপর ওদের আস্থার শেষ দিন। সেদিন সোমনাথের পাষাণ প্রাচীর ওরা দেখতে পাবে এক ও অদ্বিতীয় খোদার কুদরত। ওরা তখন হরিবলের জায়গায় নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে দলে দলে প্রবেশ করবে ইসলামের সুশীতল ছায়ায়। সোমনাথ মন্দির পৌত্তলিক আধারের শেষ ঠিকানা। অন্ধকারকে সম্বল করে আমার বিরুদ্ধে আদানুন খেয়ে যারা নামবে, আলোর ঝলকানিতে তাদের চোখ অন্ধ হয়ে যাবে। খোদার নাফরমানরা কিছুতেই মুজাহিদদের গতি স্তব্ধ করতে পারবে না। আমি সেদিনটির জন্য বেঁচে থাকতে চাই, যেদিন ঘটবে এ অভাবিত ঘটনা। সেদিনটি সম্ভবত খুব দূরে নয়। সুলতান কথা বলছিলেন রামনাথকে লক্ষ্য করে, কিন্তু তার স্বগতোক্তি শুনে মনে হচ্ছিল তিনি বুঝি আত্মার সাথে কথা বলছেন। আব্দুল ওয়াহিদ এগুলো অনুবাদ করার প্রয়োজন মনে করলেন না। সোমনাথ মন্দির পৌত্তলিকদের আশা ভরসার শেষ স্থল। সোমনাথ কুফুর শিরকের মরণপণ লড়াইয়ের শেষ ঘাঁটি। সুলতান আনমনে বারবার আওড়াচ্ছিলেন এ কথাটি। আব্দুল ওয়াহিদকে লক্ষ্য করে এবার সুলতান বললেন, আব্দুল ওয়াহিদ, তোমরা যেতে পারো। আর হ্যাঁ, নওজওয়ানদের প্রতি খেয়াল রেখো, ওরা আমাদের রাষ্ট্রীয় মেহমান। ওখান থেকে বেরিয়ে রণবীর আব্দুল ওয়াহিদকে বলল, আপনি কোনো অভিযানে যাচ্ছেন? কেন, তুমি জানো না? ন্যাকামি করছো কেন? আব্দুল ওয়াহিদ মুচকি হেসে বললেন, আমার কথার মতলব হচ্ছে আপনি। হ্যাঁ, আব্দুল ওয়াহিদ ওর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের ওখানেই যাচ্ছি।